أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4301 জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা শিকারী লোক, আর আমাদের মধ্যে কেউ শিকারের প্রতি তীর নিক্ষেপ করলে কখনো তা ১ অথবা ২ রাত্রি পর্যন্ত উধাও হয়ে যায়। আর শিকারী ব্যক্তি শিকারের পদচিহ্ন অনুসরণ করে তাকে মৃত পায় এবং তার শরীরে তীর লাগা অবস্থায় পায়। তিনি বললেন, যখন তুমি তার মধ্যে তোমার তীর পাও এবং অন্য কোনো হিংস্র জতুর চিহ্ন তাতে না দেখো এবং তোমার দৃঢ় বিশ্বাস হয় যে তোমার তীরই তাকে মেরেছে, তবে তুমি তা খেতে পারো। হাদিস নম্বর 4302 মুহাম্মদ ইবনে আব্দুল আলা ও ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি শিকারের মধ্যে তোমার তীর বিদ্ধ দেখবে এবং তোমার তীর ব্যতীত অন্য কিছুর চিহ্ন তাতে না দেখো, আর তোমার বিশ্বাস হবে যে ওই তীরই তাকে হত্যা করেছে, তবে তা খাবে। হাদিস নম্বর 4303 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি শিকারের প্রতি তীর মারি আর ১ রাত্রি পর তার পদচিহ্ন অনুসরণ করি। তিনি বললেন, যখন তুমি তোমার তীর তার মধ্যে পাবে আর তা থেকে কোনো হিংস্র জন্তুর কাছে কিছু না খাবে, তবে তুমি তা খেতে পারো। হাদিস নম্বর 4304 আহমদ ইবনে খালিদ খাল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩ দিন পর তার শিকার পায় তবে সে তা খেতে পারে, কিন্তু যদি তা দুর্গন্ধময় হয়ে যায় তবে নয়। হাদিস নম্বর 4305 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কুকুর ছাড়ি এবং ওই কুকুর শিকার ধরে, কিন্তু আমার নিকট জবেহ করার কিছু থাকে না, তখন আমি পাথর অথবা লাঠি দ্বারা তাকে জবেহ করি। তিনি বললেন, যে বস্তু দ্বারাই হোক রক্ত ঝরিয়ে দাও এবং বিসমিল্লাহ পড়ো। হাদিস নম্বর 4306 মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়ি আর সে শিকার ধরে আনে এবং আমি তা খাই। তিনি বললেন, যখন তুমি বিসমিল্লাহ পড়ে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়ো এবং তা শিকার ধরে আনে, তুমি তা খেতে পারো। আমি বললাম, যদি সে শিকার মেরে ফেলে? তিনি বললেন, যদিও সে শিকার মেরে ফেলে, যতক্ষণ তার সাথে অন্য কুকুর মিলিত না হয়। আমি বললাম, আমি মিরাজ নিক্ষেপ করি এবং তা দ্বারা শিকার করি এবং খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বিসমিল্লাহ বলে মিরাজ ছুড়বে এবং ওই তীর ধারালো অংশ দ্বারা আঘাত করবে, তুমি তা খাবে, আর যদি আড়াআড়ি থেকে আঘাত করে তবে তা খাবে না। হাদিস নম্বর 4307 আমর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দ্বারা শিকার করতে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি ওই তীরের ধারালো অংশ লাগে তবে তুমি তা খাবে, আর যদি তার পার্শ্ব দ্বারা আঘাত করে তবে তুমি তা খাবে না, কেননা তখন তাকে মাওকুজা বলা হয়, তা খাবে না। হাদিস নম্বর 4308 হুসাইন ইবনে মুহাম্মদ জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি তুমি তা তোমার তীরের ধারালো অংশ দ্বারা শিকার করো তবে তা খাবে, আর যদি তুমি তাকে তীরের পার্শ্বদেশের আঘাতে শিকার করে থাকো তবে তা খাবে না। হাদিস নম্বর 4309 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তার ধারালো অংশ লাগে তবে তা খাবে, আর যদি তীরের পাশ লেগে থাকে তবে তা মাওকুজা। হাদিস নম্বর 4310
ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ ইবনে মুসান্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মরুভূমিতে বাস করে সে কঠিন হয়ে যায়, আর যে ব্যক্তি শিকারের পিছনে লেগে থাকে সে অন্য সব কিছু ভুলে যায়, আর যে ব্যক্তি বাদশাহের সংস্রবে থাকে সে দিনীভাবে ফিতনায় পতিত হয়। হাদিস নম্বর 4311। মুহাম্মদ ইবনে মামার বাহরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গ্রাম্য এক বেদুইন একটি খরগোশ ভুনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসে এবং তা তার সামনে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে নিলেন, তা খেলেন না, কিন্তু অন্য লোকদেরকে খেতে বললেন। ওই বেদুইনও তা খাওয়া হতে বিরত থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি খেলে না কেন? সে বলল, আমি প্রতি মাসে 3টি রোজা রাখি। তিনি বললেন, যদি তুমি প্রত্যেক মাসে রোজা রাখো তবে মাঝের 3 দিন 13, 14 ও 15 তারিখ রাখবে। হাদিস নম্বর 4312। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাওতাকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কাহা দিবসে আমাদের সাথে কে ছিল? আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছিলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি খরগোশ আনা হলো। যে ব্যক্তি সেটি এনেছিল সে বলল, আমি এর স্রাব হতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন না, তিনি অন্যান্য লোককে খেতে বললেন। এ সময় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। তিনি বললেন, তুমি কি রোজা রেখেছো? সে বলল, প্রতি মাসে 3টি রোজা। তিনি বললেন, তবে তুমি কেন আইয়ামে বীজের অর্থাৎ 13, 14 এবং 15 তারিখে রোজা রাখো না? হাদিস নম্বর 4313। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররুজ জাহরান নামক স্থানে আমি একটি খরগোশকে ধাওয়া করলাম এবং ধরে ফেললাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আমি তা নিয়ে গেলে তিনি তা জবেহ করলেন এবং তার উভয় রান ও নিতম্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন। তিনি তা গ্রহণ করলেন। না না না, কোনো ডিস্টার্ব নেই, এমনি আমি সময় টাইম থাকে যখন তখন হাদিস পড়ি। বসেন আপনি, আমি দিতেছি। জি আচ্ছা, দিচ্ছি। ভালো কাপড়ের মধ্যে নেবেন, দিচ্ছি। তারপরে এখানে আছে আরো, এগুলো দেখতে পারেন। দেখেন, এক একটা এক এক রকম রেট, কোনটা নেবেন আপনি? এগুলোর মধ্যে নিলে 850 টাকা। এগুলো হচ্ছে রেমন্ডে। কি ভাইয়া, একটাও পছন্দ হয় না? এত সুন্দর জিনিস তারপর পছন্দ হয় না?
ঠিক করে দেখো দেখা যাবে এটা হাদিস নাম্বার 4314। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দুটি খরগোশ ধরলাম, কিন্তু তা জবেহ করার মতো কিছুই পেলাম না। পরে আমি পাথর দিয়ে তাদের জবেহ করি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি আমাকে তা খাওয়ার আদেশ দেন। হাদিস নাম্বার 4315। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর থাকাবস্থায় তার নিকট গোশাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো তা খাই না, আর তা হারামও বলি না। হাদিস নাম্বার 4316। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশাপ সম্বন্ধে কি বলেন? তিনি বললেন, আমি তা খাইও না এবং তা হারামও বলি না। হাদিস নম্বর 4317। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভাজা একটি গোশাপ আনা হলে তিনি তা খাওয়ার জন্য হাত বাড়ান। এমন সময় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা গোশাপের গোশত। তখন তিনি তা আর খেলেন না এবং হাত উঠিয়ে নিলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশাপ কি হারাম? তিনি বললেন, না, কিন্তু তা আমার গোত্রের এলাকায় পাওয়া যায় না বলে এর প্রতি আমার অরুচি রয়েছে। পরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে তা খেতে লাগলেন, আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন। হাদিস নম্বর 4318। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার খালা মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে প্রবেশ করলেন। সেখানে সামনে গোশাপের গোশত পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল যে কোনো খাবার ততক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ না জেনে নিতেন তা কি। তাই কোনো মহিলা বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছ না কেন তিনি কি খাচ্ছেন? সুতরাং আমি তাকে বললাম, এটা গোশাপের গোশত। তখন তিনি তা পরিহার করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তা কি হারাম? তিনি বললেন, না, তবে তা এমন জন্তু যা আমার কওমের এলাকায় পাওয়া যায় না, তাই তা আমার খেতে রুচি হয় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তা আমার দিকে টেনে নিয়ে খাওয়া শুরু করলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন। হাদিস নম্বর 4319। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পনির, ঘি এবং গোশতের গোশত পেশ করলে তিনি পনির, ঘি তো খেলেন, কিন্তু অরুচি হওয়ার গোশতের গোশত খেলেন না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হয়েছে। যদি তা হারাম হতো তবে দস্তরখানে তা খাওয়া হতো না। হাদিস নম্বর 4320। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, উম্মে হুফাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পনির, ঘি এবং গোশত প্রেরণ করলে তিনি ঘি এবং পনির তো খান এবং গোশত অপছন্দ করে পরিহার করেন। যদি তা হারাম হতো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হতো না, আর তিনিও খেতে অনুমতি দিতেন না। হাদিস নম্বর 4321।
সুলাইমান ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। আমরা এক মঞ্জিল অবতরণ করলে লোকে গোশাপ দেখতে পেল। আমি একটি গোশাপ ধরলাম, তারপর সেটি ভেজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পেশ করলাম। তিনি একখণ্ড কাঠ নিয়ে তার আঙ্গুল গণনা শুরু করলেন। পরে বললেন, বনী ইসরাইলের একদল লোককে সরীসৃপ জাতীয় প্রাণীতে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু আমার জানা নেই তারা কোন জন্তু। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লোক তা তো খেয়েছে। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তা খেতে আদেশও করেননি এবং নিষেধও করেননি। হাদিস নম্বর 4322। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে উদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোশাপ নিয়ে উপস্থিত হলে তিনি তাকে ওলটপালট করে দেখতে লাগলেন এবং বললেন, একটি সম্প্রদায়কে বিকৃত করা হয়েছিল। জানি না শেষ পর্যন্ত তাদের কি হয়েছিল, আর আমি এটাও জানি না যে এরা তাদের মধ্যে হতে কিনা। হাদিস নম্বর 4323। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে উদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি গোশাপ আনলে তিনি বললেন, একটি সম্প্রদায়ের আকৃতি পরিবর্তন করে দেয়া হয়েছিল। আল্লাহই ভালো জানেন তা গোশাপ না অন্য কিছু। হাদিস নাম্বার 4324। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাইনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে তা খাওয়ার অনুমতি দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 4325। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দাঁতালো হিংস্র জন্তু খাওয়া হারাম। হাদিস নম্বর 4326। ইসহাক ইবনে মানসুর ও মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবা কুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দাঁতালো হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4327। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবা কুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুণ্ঠিত মাল হালাল নয় এবং দাতাল হিংস্র জন্তু হালাল নয়, আর মুজসামা অর্থাৎ গুলি, তীর ইত্যাদির আঘাতে যে জন্তু মারা যায় তাও হালাল নয়। হাদিস নম্বর 4328। কুতাইবা ও আহমেদ ইবনে আবদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন গাধার গোশত খেতে নিষেধ করেন আর ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দেন। হাদিস নম্বর 4329। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোশত খাওয়ান এবং গাধার গোশত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4330। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাইবার যুদ্ধের দিন ঘোড়ার গোশত খাওয়ান এবং গাধার গোশত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4331। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঘোড়ার গোশত খেতাম। হাদিস নম্বর 4332। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ঘোড়া, খচ্চর এবং গাধার গোশত খাওয়া বৈধ নয়। হাদিস নম্বর 4333। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া, খচ্চর, গাধা এবং দাঁতালো হিংস্র জন্তুর গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4334। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা ঘোড়ার গোশত খেতাম। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, খচ্চরের গোশত? তিনি বললেন, না। হাদিস নম্বর 4335। মুহাম্মদ ইবনে মনসুর ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন মুতআ বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4336। সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন নারীদেরকে মুতআ বিবাহ করতে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4337। ইসহাক ইবনে ইব্রাহিম ও আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর বিজয়ের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4338। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে, কিন্তু এই বর্ণনায় খাইবরের উল্লেখ নেই। হাদিস নম্বর 4339। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর বিজয়ের দিন গৃহপালিত গাধার গোশত রান্না করা বা রান্না ব্যতীত খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4340। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা খাইবার বিজয়ের দিন ওই সকল গাধা ধরেছিলাম যা গ্রাম থেকে বের হয়েছিল, আমরা তা রান্না করলাম। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে ঘোষণা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত হারাম করেছেন, তোমরা গোশত সহ পাত্র উল্টিয়ে দাও। তখন আমরা পাত্র উল্টিয়ে গোশত ফেলে দেই। হাদিস নম্বর 4341। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর বিজয়ের দিন অতি প্রত্যুষে সেখানে পৌঁছেন। তখন খাইবারের ইহুদীরা কোদাল নিয়ে বের হয়েছিল। যখন তারা আমাদেরকে দেখলো, তখন বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সেনাবাহিনী। এই বলে তারা দৌড়িয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্তদ্বয় উত্তোলন করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাইবার ধ্বংস হলো। যখন আমরা কোন সম্প্রদায়ের চত্বরে অবতরণ করি, তখন সতর্ককৃত সেই সম্প্রদায়ের ভোর কতই না দুঃখজনক হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেখানে গাধা ধরে তা রান্না করলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা দিলেন যে আল্লাহ এবং তার রাসূল তোমাদের গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কেননা তা অপবিত্র। হাদিস নম্বর 4342। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবা খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খাইবরের যুদ্ধের দিন বের হলো। তখন তারা ছিল ক্ষুধার্ত। তারা সেখানে কিছু পালিত গাধা পেয়ে গেল এবং তা জবেহ করলো। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ঘোষণার আদেশ দিলেন। তিনি লোকের মধ্যে ঘোষণা দিলেন যে পালিত গাধার গোশত এমন কারোর জন্য হালাল নয় যে সাক্ষ্য দেয় যে আমি আল্লাহর রাসূল। হাদিস নম্বর 4344। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবা খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র দাঁতালো জন্তু থেকে খেতে নিষেধ করেছেন এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4344। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা খাইবরের দিন ঘোড়া ও বন্য জন্তুর গোশত খেয়েছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4345। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর ইবনে সালামা জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনার রওহা নামক স্থান অতিক্রম করছিলাম।
আর তারা সকলেই ছিলেন হজের ইহরাম অবস্থায়। এমন সময় একটি আহত বন্য গাধা আমাদেরকে দৃষ্টিগোচর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে ছেড়ে দাও, হয়তো এর শিকারী মালিকা আসছে। এমন সময় বাহাজ গোত্রের এক ব্যক্তি যে গাধাটিকে আঘাত করেছিল সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গাধা আপনি খেয়ে নিন। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যেন সকলের মধ্যে এর গোশত বন্টন করে দেন। হাদিস নম্বর 4346। মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একটি বন্য গাধা শিকার করে তার সাথীদের নিকট নিয়ে আসেন। তখন তারা সকলে ছিল ইহরাম অবস্থায়, কিন্তু তিনি ইহরাম অবস্থায় ছিলেন না। আমরা তাকে পরে একে অপরকে বললাম, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। পরে আমরা তার নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমরা ভালোই করেছো। তিনি আমাদেরকে আরো বললেন, তোমাদের নিকট এর অবশিষ্ট কিছু আছে কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তা আমাকে হাদিয়া দাও। আমরা তা তার নিকট নিয়ে আসলে তিনি তা থেকে খান, আর তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন। হাদিস নম্বর 4347। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি রান্না করা মুরগি আনা হলে উপস্থিত লোকদের একজন সরে পড়ল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি হলো? সে বলল, আমি একে একটা বস্তু খেতে দেখেছি, তাই আমার ঘেন্না হয় এবং আমি কসম করেছি যে আমি তা খাবো না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিকটে এসো এবং খাও, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা খেতে দেখেছি। আর তিনি ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার কসমের কাফারা দাও। হাদিস নম্বর 4348। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহদাম জারমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। এমন সময় তার খানা আনা হলো, আর তাতে মুরগির গোশত ছিল। উপস্থিত লোকদের মধ্যে তাইমুল্লাহ গোত্রের রক্তিম বর্ণের এক ব্যক্তি যে কৃতদাস ছিল সে নিকটে আসলো না। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, নিকটে এসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা খেতে দেখেছি। হাদিস নম্বর 4349। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দিন প্রত্যেকের থাবা বিশিষ্ট পাখি এবং দাঁতালো হিংস্র জন্তু খেতে নিষেধ করেন। হাদিস নম্বর 4350। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চড়ুই অথবা তা থেকে ছোট কোনো জন্তু অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এর ন্যায্যতা কি? তিনি বললেন, এর ন্যায্যতা এই যে একে আল্লাহর নামে জবেহ করে খাবে, এর মাথা কেটে ফেলে দেবে না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।